খুতবা শুনতে এসে পারস্পরিক কথা বলা যায়? জোরে বলেন যায়? যখন থেকে দাঁড়িয়েছি 2 থেকে 3 জন যুবক কোনো একটা জায়গায় এখনো গল্প করেই যাচ্ছিলেন। আমি যদি বলি ওই 2 জন, তাহলে পারে তার ব্যাপারে একটা খারাপ ধারণা মানুষের আসতে পারে। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলি, খুতবা শোনা অবস্থায় কোনো মতেই পারস্পরিক কথা বলা যাবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা কঠিন একটা নিষেধাজ্ঞা রয়েছে। আজকের আলোচনার বিষয় ঠিক করেছি, ইসলামের প্রতিবেশীর অধিকার। কষ্ট না হলে বলেন তো কি বিষয়? ইসলামে প্রতিবেশীর অধিকার। সম্মানিত উপস্থিতি, সবাই কেমন আছেন? আরেকটু মধু জবানে দিয়ে, সর্বোচ্চটুকু ভালোবাসা দিয়ে বলি আলহামদুলিল্লাহ। বলি তো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা জ্ঞাপন করলাম, জোরে বলেন কার? সব সময় প্রশংসা হবে কার? তারপরে তার ওই প্রেরিত রাসূল বিশ্ব নবীর প্রতি ভক্তিভরা দরুদ বর্ষিত হোক। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শহীদদের মাগফিরাত কামনা করে আমি আপনাদের সম্মুখে পবিত্র জুমার দিন খুতবায় দাঁড়িয়ে ইসলামের প্রত্যেকটি বিষয় গুরুত্বপূর্ণ। মানব জীবন পরিচালনা করবার জন্য যত কিছু দরকার আল্লাহ খুলে খুলে বলে দিয়েছেন। এজন্য আমরা কোনো সমস্যায় পড়লে কোরআন থেকে, হাদিস থেকে এর সমাধান খুঁজে পাই আর খুঁজতেও চাই। তারই ধারাবাহিকতায় আমরা আজকের আলোচনার বিষয় ঠিক করেছি, ইসলামের প্রতিবেশীর অধিকার। কষ্ট না হলে বলেন তো কি বিষয়? ইসলামে প্রতিবেশীর অধিকার। এই বিষয়ের উপরে আলোচনা হবে, কারণ আমাদের সবার প্রতিবেশী এখানে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? প্রতিবেশী ছাড়া আমরা কেউ নাই। প্রতিবেশী নিয়েই আমরা বসবাস করি। কিন্তু কেন জানো, একজন প্রতিবেশীর সঙ্গে আরেকজন প্রতিবেশীর সম্পর্কটা দাও কুমড়ার মতো হয়ে যাচ্ছে। এতটাই একজন আরেকজনের প্রতি তিক্ততা, বিরক্তকর ভাব প্রকাশ করছে, যেন তার আপদে বিপদে পাশে দাঁড়াতো দূরেই থাক, মরে গেলে মাটিটা জানাজাটা পর্যন্ত দিতে না যাওয়ার মতো ভান করছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা শুধু এই এলাকায় না, একটা পরিবেশ হয়েই গেছে। অথচ ১৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আহা কি মজার কথা, খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি। আল্লাহ পাকের নিকট সেই উত্তম প্রতিবেশী যে তার অন্য আরেকটা প্রতিবেশীর কাছে ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি বলতে পারবো আমার প্রতিবেশী আমার কাছে ভালো? অথবা আমার অন্য প্রতিবেশী যিনি, সে কি বলতে পারবে আমার ব্যাপারে যে হ্যাঁ এরকম একটা ব্যক্তি আমার বাড়ির পাশে, ঘর হওয়ার কারণে, বাড়ি হওয়ার কারণে আমি নিরাপদে আছি, খুব ভালো আছি, অর্থাৎ তারা ভালো মানুষ? এই স্বীকৃতিটা দেওয়া এখন আশেপাশের বাড়িগুলো প্রতিবেশীর নিকট থেকে, জবান থেকে পাওয়াটা খুবই দুষ্কর হয়ে পড়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? হাদিস, তিরমিজির হাদিস, 1944 নম্বর হাদিস, হাদিস সহিহ। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতটি সূরা আন-নিসা 36 নম্বর আয়াত থেকে।
আয়াত থেকে মানে 36 নম্বর আয়াত পুরোটাই তেলাওয়াত করেছি, যেখানে বলা হচ্ছে তোমরা একমাত্র আল্লাহর দাসত্ব করো, ইবাদত করো, গোলামি করো, তার সাথে কাউকে শরীক করিও না। ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। ওয়াবিদিল কুরবা, এবং যারা নিকট আত্মীয় তাদের সাথে ভালো ব্যবহার করো। ওয়াল ইয়াতামা, এতিমের সঙ্গে, ওয়াল মাসাকিনা, মিসকিনদের সঙ্গে, ওয়াল জারিদিল কুরবা, যারা নিকট প্রতিবেশী, নিকটতম প্রতিবেশী, ওয়াল জারিদিল জুনুব, যারা দূরবর্তী প্রতিবেশী, ওয়াসাহিবি বিল জামবি, এবং যারা তোমার কলিগ, সহযোদ্ধা, সহকর্মী, তাদের সঙ্গেও ভালো ব্যবহার করো। অবনি সাবিল, এবং যারা মুসাফির মানে পথিক, পথিক যারা, তাদের সঙ্গেও ভালো ব্যবহার করো। ওমা মালাকাত আইমানুকুম, এবং তোমরা তোমাদের দাস দাসীর সঙ্গেও উত্তম আচরণ করবে, ভালো ব্যবহার করবে, সদাচরণ করবে। ভালো করে শুনে নাও, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইউহিব্বু, ভালোবাসেন না, মান কানা মুখতালান ফাখুরা, যারা অহংকার বশত হয়ে দাম্ভিক্য দেখায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই? ঠিক। অহংকারকারী, দাম্ভিক্য, অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না, ভালোবাসে না, পছন্দ করে না। আমরা এখানে অনেকগুলো ব্যক্তির সঙ্গে সদ্ব্যবহারের কথা শুনেছি। তার ভিতর থেকে এই আলোচনাটা যদি কয়েক সপ্তাহ, 8-10 সপ্তাহ করা যায়, তাহলে মোটামুটি একটা হক আদায় হবে। আমি বিরাট আলোচনা থেকে কমিয়ে নিয়ে শুধু একটা বিষয় নির্ধারণ করেছি, সেটা হলো ইসলামে প্রতিবেশীর অধিকারটা কি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরাতে প্রতিবেশীর অনেক দরকার হয়, এবং নিজের যেমন দরকার হয় প্রতিবেশীরও আমার দরকার হয়। আমার এবং প্রতিবেশী উভয়ের দরকার এবং প্রয়োজন আছে বিধায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য অগণিত হাদিসে প্রতিবেশীর অধিকার, মর্যাদা, সম্মান সম্পর্কে বলেছেন। আমরা আস্তে আস্তে করে শোনার চেষ্টা করব। আজকের আলোচনাটা একটা ছোট্ট ঘটনা দিয়ে শুরু করতে চাই। এই ঘটনার সাথে প্রতিবেশীর আলোচনা সম্পূর্ণ মিল আছে। সম্মানিত উপস্থিতি, কোনো ব্যক্তি যদি প্রতিবেশী হওয়ার পরে অন্য প্রতিবেশীর উপরে জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে, কষ্ট দেয়, তাহলে মনে রাখতে হবে কোন ব্যক্তির বদদুয়া এতটাই বেশি মারাত্মক, কারো বদদুয়াতে কেউ যদি আপনার জন্য বদদুয়া করে, ওই বদদুয়া রব্বে কারীমের কাছে যদি পৌঁছে যায়, বিশেষ করে মাজলুমের, অত্যাচারিত ব্যক্তির দোয়া বদদুয়া যদি আল্লাহ পাক কবুল করেন আর কবুল করবেন বলে হাদিসে পাওয়া যায়, তখন আপনার জীবনের এহ এবং পরকাল উভয় জগৎ শেষ হয়ে যেতে পারে। এজন্য আজকের এই আলোচনাটার শুরুতেই একটা কোরআন হাদিসের থেকেই নেওয়া একটা ছোট্ট উদাহরণ বা ঘটনা দিয়ে শুরু করতে চাই। যদি সময় থেকে আগাবো, না হলে যেখানেই শেষ হবে সেখানেই শেষ, সময় শেষ হলে। সম্মানিত উপস্থিতি, হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, যখন তাকে বানানোর পরিকল্পনা করলেন, ফেরেশতারা আপত্তি করেছিলেন। কারণ এই পৃথিবীতে মানুষ আসার পূর্বে জিন জাতির বসবাস ছিল। তারা দাঙ্গা হাঙ্গামা, রক্তপাত করার কারণে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। এজন্য আপত্তি করেছিল এবং বলেছিল, আল্লাহ এর চাইতে বেশি আমরা ফেরেশতারা মিলে যদি দোয়া
তাসবিহ ইবাদত করার দরকার হয় আমরা করব, কিন্তু খলিফা মানুষ বানায়েন না। আল্লাহ শুধু জানাইছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো। জোরে বলেন জানো না। আমি আল্লাহ যেটা ভালো বুঝি সেটাই করব। বানাবো বলেছি, বানাবো। মিকাইল ফেরেশতা কোথায়? জি আল্লাহ আমি এখানে আছি, এখন এই মুহূর্তে যাও, জমিনে গিয়ে এক মুষ্টি মাটি নিয়ে আসো। আসতে বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ লাগবে, আলোচনাটা বোঝার জন্য অনেক মনোযোগ লাগবে। মিকাইল ইসরাফিল আলাইহিস সালামকে বলা হলো যাও মাটি নিয়ে আসো। ইসরাফিল আলাইহিস সালাম জমিনে আসলেন, মাটিতে একটা থাবা দিয়েছেন, সঙ্গে সঙ্গে মাটি তথা জমিনের কান্না শুরু হয়ে গেছে। কান্নাকাটি করে এই আবেগঘন কান্না সহ্য করতে না পেরে ইসরাফিল আলাইহিস সালাম ফেরত চলে গেলেন মাটি না নিয়েই। বলেন আল্লাহ, মাটির ক্রন্দন কান্নাকাটি দেখে শুনে আমি থামতে পারি নাই, চলে এসেছি। তাই না? আল্লাহ পাক আরেকজন ফেরেশতা, সম্মানিত ফেরেশতাদের ভিতরে আরেকজন ফেরেশতার নাম হচ্ছে মিকাইল আলাইহিস সালাম। তাকে বলল ও মিকাইল কোথায় তুমি? যাও জমিনে গিয়ে এক মুষ্টি মাটি নিয়ে আসো। হযরতে মিকাইল আলাইহিস সালাম জমিনে এসে থাবা দিলেন, আগের মতোই আবারও মাটি তথা জমিন ক্রন্দন শুরু করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে নিও না, নিও না বলে আবেগঘন কান্না শুরু করলো। জমিনের এই কান্না ক্রন্দন দেখে হযরতে মিকাইল আলাইহিস সালাম রব্বে কারীমের কাছে দরখাস্ত পেশ করলেন, আল্লাহ মাটির এই ক্রন্দন দেখে আমি ফেরত চলে এসেছি। সম্মানিত ফেরেশতাদের সর্বোচ্চ শিখরে যিনি আছেন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলা হলো, হো জিবরাইল, হে জিবরাইল যাও এক্ষুনি এই মুহূর্তে জমিনে যাও, এক মুষ্টি মাটি নিয়ে আসো। আলোচনা কি বুঝতে কষ্ট হচ্ছে? এক মুষ্টি মাটি নিয়ে আসো। এসেই হযরতে জিবরাইল আলাইহিস সালাম এক মুষ্টি মাটি নেওয়ার জন্য হাত দিয়েছেন, সঙ্গে সঙ্গেই আবার আগের চাইতে বেশি কান্না করতে লেগেছে জমিন। সুবহানাল্লাহ বললেন, বলছে আমাকে নিও না। সম্মানিত উপস্থিতি, হযরতে জিবরাইল আলাইহিস সালাম তার তো দয়া মায়া আরো বেশি, তিনিও না নিয়ে ফেরত গিয়ে রব্বে কারীমকে বলেন, আল্লাহ জমিনের ক্রন্দন কান্না কাটি দেখে শুনে আমি আর মাটি এক মুষ্টি মাটি নিয়ে আসতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আজরাইল কোথায় তুমি? আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ যে কোনো হুকুম পালনের জন্য আজরাইল ফেরেশতা আমি রেডি আছি। মালাকুল মাউত আজরাইল বললেন, কি হুকুম করো? আল্লাহ বলেন, রব্বে কারীম বলল, এখনই এই মুহূর্তে জমিনে যাও, এক মুষ্টি মাটি নিয়ে আসবে। তাফসিরে তাবারি থেকে বলছি, হযরত আজরাইল আলাইহিস সালাম জমিনে এসে একটা মাটি তথা জমিনে থাবা দিয়েছেন, সঙ্গে সঙ্গে আগের মতো জমিন কান্নাকাটি শুরু করে দিয়েছে। কান্নাকাটি দেখে হযরতে আজরাইল আলাইহিস সালাম বলল, জমিন রে, তোমার এই ক্রন্দন কান্নাকাটি আমার হৃদয়কে নরম করতে পারবে না, কারণ আমি আল্লাহ পাকের হুকুম পালনের জন্য এসেছি। তোমার কোন কান্না দয়া ময়া আমার অন্তরে জায়গা পাবে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? তার মানে বোঝা গেল আজরাইল আলাইহিস সালামকে নির্দয় করেই বানানো হয়েছে। বানিয়েছেন কে? জোরে বলেন কে? হয়তো বলবেন তাহলে আগের তিনজন ফেরেশতা তাহলে আল্লাহর অবাধ্য হয়েছে, বিষয়টা এমনটা না। এটা প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ এটা করেছেন। আজরাইল আলাইহিস সালাম এক মুষ্টি মাটি নেওয়ার জন্য থাবা দিয়েছেন, নিলেন এক মুষ্টি মাটি, খামচে ধরে যখন উঠায় এক হাতের এক মুষ্টি মাটি, তার কাছে পৃথিবীর মাপ অনুযায়ী পরিমাপ অনুযায়ী 40 মণ মাটি এক সঙ্গে এক মুষ্টিতে উঠাতে পেরেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এক মুষ্টি মাটি নিয়ে আরশে আজিমের দিকে রব্বে কারীমের দিকে চলে গেলেন, বললেন, আল্লাহ এই নেন মাটি,
অনেক লম্বা কথা। আল্লাহ রাব্বুল আলামিন এক মুষ্টি মাটি দিয়ে ফেরেশতাদেরকে ঘোষণা দিলেন, ঠনঠনে শুকনো মাটি দিয়ে হযরতে আদম আলাইহিস সালামকে বানানোর কাজটা আমার আল্লাহ কমপ্লিট করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। চারজন সম্মানিত ফেরেশতার ভিতরে নির্দয় মানুষ, নির্দয় ফেরেশতা হচ্ছে, জোরে বলেন কে? আজরাইল আলাইহিস সালাম। আচ্ছা, ওই আজরাইল আলাইহিস সালাম আমার কাছে আপনার কাছে আসলে কি দয়া দেখাবে? না। কোরআন বলতেছে নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা আছে, কষ্ট আছে। তবে যদি আল্লাহর কাজ করা যায়, ঈমান ও আমলের স্বচ্ছতা থাকে, মায়ের কোলে শিশু স্তনে দুধ খেতে খেতে যেমন ঘুমিয়ে যায়, রব্বে কারীম তার নিজস্ব কুদরতি সাহায্যে কোনো ব্যক্তি যদি ঈমান ও আমলে পরিপূর্ণ হয়, পরিপূর্ণ বিশ্বাসী হয়, ওই ব্যক্তিকে এমনভাবে মৃত্যু দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম মাটি দেওয়ার পরে আদম আলাইহিস সালামকে বানানো হলো। হযরতে আজরাইল আলাইহিস সালাম তিনি তার দায়িত্ব এখনো পালন করছেন। কথা বলেন ঠিক না বেঠিক? হুদ আলাইহিস সালামের জীবনী থেকে এবং বাদশা সাদ্দাদের জীবনী থেকে একটা কথা আপনাদেরকে বলি, এই কথার সাথে ওটাই মিল আছে। আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর কারো জান কবজ করতে গিয়ে কোনোদিন তার ক্রন্দন কান্নাকাটি করার দরকার হয়নি। আসতে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তাফসিরে তাবারিতে দেখলাম দুই জায়গায় দুইজনের জীবন জান কবজ করতে গিয়ে তিনি কেঁদে ফেলেছিলেন। তার এক নম্বরে হচ্ছেন বাদশা সাদ্দাদ এর মায়ের জান কবজের সময় তথা তার জন্মের সময়, আর সাদ্দাদ বাদশা যেদিন মৃত্যুবরণ করেন ঠিক ওই সময়। সাদ্দাদ জন্মগ্রহণ করেন ঠিক সেই সময়তে তার পরিবার সহ জাহাজে করে সমুদ্রের উপর দিয়ে যাচ্ছিলেন, আর জাহাজেই তার জন্ম হয়েছিল। কিন্তু জাহাজটি কোনো কারণে সমুদ্রে তলিয়ে যায়, ডুবে যায়। আল্লাহর হুকুমে সাদ্দাদের মা এবং পুষ্পটিত গোলাপের মতো পাপড়ির মতো চেহারা সেই মানে ছেলেটি, শিশু বাচ্চাটি একটা কাঠের তক্তাতে ভেসে যায়। কার হুকুমে? জোরে বলেন তো। আল্লাহ আছে না নাই? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? একটা পর্যায়ে বেশিক্ষণ হয়নি ভূমিষ্ঠ হওয়া, আল্লাহ পাক হুকুম দিলেন, আজরাইল আমার মালাকুল মাউত ফেরেশতা এক্ষুনি এই মুহূর্তে যেই শিশু বাচ্চাটা জন্ম হলো ওর মার জান কবজ করে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। সমুদ্রের অতল গহ্বরে চলে গেলেন। জাহাজ কাঠের টুকরার উপরে শিশু বাচ্চা আর ওই বাচ্চার মা ভেসে আছেন। এমন এই মুহূর্তে যখন জান কবজের ঘোষণা দিলেন, হযরতে আজরাইল আলাইহিস সালামের চোখে পানি দেখা গেল। রব্বে কারীমের কাছে অনুমতি চাইলেন, আল্লাহ এখন এই মুহূর্তে যদি শিশু বাচ্চাটার মাকে জান কবজ করে ফেলি, সমুদ্রের মাঝখানে বাচ্চাটির কি অবস্থা হবে? এই দুঃখে এই কষ্টে হযরতে আজরাইল আলাইহিস সালাম কেঁদে ফেলেছিলেন। হযরত আজরাইলকে আল্লাহ পাক হুকুম করলেন, আমি তোমাকে যা বলতেছি তাই করো, অত বুঝতে হবে না। সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে শিশু বাচ্চাটির মায়ের জান কবজ করা হলো, আর সঙ্গে সঙ্গে কাঠের টুকরো থেকে, কাঠের ভেলা থেকে, তক্তা থেকে সমুদ্রে অতল গহ্বরে নিক্ষিপ্ত হয়ে গেল তার মা। সমুদ্রের মাঝখান থেকে ঢেউয়ের কারণে আঘাতে রব্বে কারীমের হুকুমে সমুদ্রের কিনারায় বাচ্চাটিকে পৌঁছে দিলেন। ঠিক ওই সময়তে জঙ্গল থেকে একটি বাঘ এসেছিল পানি খেতে অথবা যে কোনো কারণে, দেখতেছে ছোট্ট একটা বাচ্চা কাঠের উপরে। সম্মানিত উপস্থিতি, সেই শিশু বাচ্চাটিকে মুখে করে বাঘ নিয়ে গেলেন তার জায়গায়। নিয়ে যাওয়ার পরে বাচ্চাটি যখন ক্ষুধার যন্ত্রণা বেশি হয়ে গেল, চিৎকার দিয়ে আওয়াজ করে কান্নাকাটি করতে লাগলো। বাঘের
ব্রেন আল্লাহ বুদ্ধি দিলেন, প্রয়োজনে তুমি তোমার দুধ পান করে হলেও বাচ্চাটাকে বড় করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পারেন কিনা? সম্মানিত উপস্থিতি, সত্যি সত্যি বাঘের দুধ খেয়ে শিশু বাচ্চাটি আস্তে আস্তে বড় হলো। যখন বড় হলো, বাঘ চাইলে ওই বাচ্চাটি বড় হয়েছে, এখন খাওয়ার মতো খেতে পারতেন, কিন্তু মনে হলো এটাই যে আমি যাকে দুধ পান করিয়েছি তাকে কিভাবে খায়। পরিপূর্ণ একটা জ্ঞান হওয়ার পরে সে একটা সময় রাজ্যের বাদশা হলো। প্রজারা তাকে বাদশা হিসাবে স্বীকৃতি দিল এবং বাদশা হয়ে গেলেন। ওই সময় হযরত হুদ আলাইহিস সালাম এই সাদ্দাতকে অনেকবার বুঝানোর চেষ্টা করেছেন, আল্লাহর বান্দা, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে। কে শুনে কার কথা? সাদ্দাত আল্লাহর নবী পয়গম্বর হুদ আলাইহিস সালামের কোনো কথাই সে কর্ণপাত করলো না। জোরে কর নাউজুবিল্লাহ। প্রত্যেকটা কথা বৃদ্ধাঙ্গুলি দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, এড়িয়ে চলে যায়। একটা সময় হযরতে হুদ আলাইহিস সালামের কাছে বাদশা সাদ্দাত চলে গেলেন, বলতেছিলেন, ও আল্লাহর নবী হুদ, শুনেছি তোমার কাছে যে সহিফাটা আছে, ছোট্ট কিতাবটা আছে, ওই কিতাবে তোমার রবের বানানো জান্নাতের বিবরণ আছে। তুমি বলছিলে, বলো তো আজকে সেই জান্নাতের বিবরণ দাও। সেই জান্নাতের বিবরণ দিতে গিয়ে আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম একটা একটা করে জান্নাতের বিবরণ দিলেন। যেই জান্নাতের বিবরণ দিয়ে কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের যে একটা স্বর্ণখচিত রৌপ্য খচিত চেয়ার হবে, তামাম পৃথিবী বিক্রি করেও সেই চেয়ারটা কিনা সম্ভব হবে না। যেই জায়গায় শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি, কোনো পেরেশান নাই, টেনশন নাই, দুশ্চিন্তা নাই, জান্নাতি ফল উপভোগ করতে হবে। আর কত কি নিয়ামত যার বর্ণনা দিয়ে শেষ করা গেল না। হযরত হুদ আলাইহিস সালামের কাছে আরো শুনলেন, জান্নাতের ভিতরে মুমিন বান্দা বান্দীদেরকে সেবা যত্ন করবার জন্য হুর গেলেমান থাকবে। এটাও তিনি শুনলেন। শোনার পরে রাজ্যে ঘোষণা দিলেন, এই রাজ্যের যত জায়গায় স্বর্ণ আছে, রৌপ্য আছে, হীরা আছে, মণি আছে, মুক্তা আছে, জহরাত আছে, মহামূল্যবান জিনিস আছে, সবগুলো যেন জোরপূর্বক সব আদায় করে নেয়, এসে বাদশার কাছে উপস্থিত করে, আমি এই দুনিয়াতে একটা জান্নাত বানিয়ে দেখাবো। নাউজুবিল্লাহ বলেন। তার মানে জোর করে কোনো কিছু নেওয়া, এটাকে চাঁদা বাংলাতে এখনকার জামানায় বলা হয়, ঠিক না বেশি? এটা জোর করে নেওয়া যাবে? ওই আগের যুগেও ছিল, এখন শুধু না। সম্মানিত উপস্থিতি, একটা একটা দুইটা করে করে প্রশাসককে নিয়োগ করে দেওয়া হলো। রাজ্যের প্রজাদেরকে নির্দেশ দেওয়া হলো, যে যেখান থেকে পারবে সব স্বর্ণগুলো নিয়ে আসো, মহামূল্যবান জিনিসগুলো নিয়ে আসো। নিয়ে আসাও হলো। নিয়ে আসার পরে সংক্ষিপ্ত করে দিলাম, জান্নাত বানানো হয়ে কমপ্লিট। ছোট্ট ছোট্ট করে সোনা রূপা দিয়ে বানানো ঘর, সেটাকে তিনি জান্নাত বললেন। শুধু তাই নয়, হুদ আলাইহিস সালামের কাছে শুনেছিলেন হুর আর গেলেমান থাকবে। ওই রাজ্যের যত কিশোরী, যুবতী, নারী এবং পুরুষ ছিল, তাদেরকে সংগ্রহ করে ওই জায়গাতে দিয়ে দিল এবং বলল, এগুলো হচ্ছে হুর আর গেলেমান। আসতে বলেন নাউজুবিল্লাহ। বলেন তো, আল্লাহ পাক যে জান্নাত বানিয়েছে, চামড়ার চোখে কোনোদিন কি কেউ দেখেছে? অন্তরে কি কেউ কল্পনা করার সুযোগ পেয়েছে? না। আল্লাহ পাক যে জান্নাত বানিয়েছে, চামড়ার চোখে কোনোদিন কেউ দেখে নাই এবং অন্তরে কল্পনাও করতে পারবে না যে এত সুন্দর জান্নাত আমার আল্লাহ বানিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। কিন্তু সে এগুলো দিয়ে বানাচ্ছে। এবার সে জান্নাত উদ্বোধন করতে যাবে, ঠিক এমন মুহূর্তে অত্যন্ত কড়া নজরদারি এবং সিকিউরিটি গার্ড দেওয়া হয়েছে, যাতে করে এই পবিত্র অনুষ্ঠানকে নষ্ট করতে কেউ না পারে। ঠিক ওই সময়তেই একজন ফকির, জান্নাতের মূল ফটক যেখানে ফিতা কাটা হবে, ধরেন এইরকম একটা অবস্থা, মেন গেটের পাশে একটা ফকির দাঁড়িয়ে আছে।
বাদশা কোথা থেকে এসে দৌড়ে এসে দেখতেছে ঘোড়ার উপর থেকে যে একটা ফকির। সিকিউরিটি গার্ডদেরকে জিজ্ঞেস করা হলো, ওই বেয়াদব, কোথা থেকে এই ফকির আসলো, তোরা দেখতে পাস নাই? ফকিরটি জবাব দিয়ে বললেন, ও বাদশা সাদ্দাত, আমি কোন ফকির নয় রে, আমি কোন ফকির নয়, আমি আল্লাহ পাকের ফেরেশতা মালাকুল মাউত আজরাইল। বিশ্বাস হলো না, যে কিসের আজরাইল, একে ধর, বের কর। সিকিউরিটি গার্ড যখনই তাকে ধরতে যায়, ছুতে যায়, অটোমেটিক আর এক জায়গায় চলে যায়, কারণ ফেরেশতাদেরকে ধরা যায় না। কোনো মতেই ধরতে পারলো না। শেষ পর্যন্ত সে বিশ্বাস করলো যে হতে পারে, শুধু অনুমতি চাইলো, জান্নাতের ভিতরে, আমার জান্নাত তৈরি করা, জান্নাতের ভিতরে যাব না রে, শুধু একটাবার উদ্বোধন করার সুযোগ দে, তারপরে তুই আমার জান কবজ করিস। কি অহংকার, কি দাম্ভিক! আজরাইল মালাকুল মাউত বলল, ও বাদশা সাদ্দাত, জান্নাতের ভিতরে, তোমার বানানো জান্নাতের ভিতরে যাওয়া তো দূরে থাক, গেটের একটা চৌকাঠকে স্পর্শ করার অনুমতি আমার রব দেয় নাই। এখন এই মুহূর্তে তোমার জান কবজ করা হবে। যখনই বলা, ঘোড়া থেকে লাফ দিয়েছে, তাড়াতাড়ি করে উদ্বোধন করে এই মুহূর্তে। অমনি সময় মালাকুল মাউত তার কণ্ঠনালী চেপে ধরেছেন, জান কবজ করেছেন। ওই অবস্থাতেই জান্নাতের বাতার বানানো জান্নাতের গেটের একটু আগেই সে চিত হয়ে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? সম্মানিত উপস্থিতি, সুতরাং এই বাদশাটা ছিল অত্যাচারিত, মানে অত্যাচার, আর তার প্রজারা ছিল, ওই দেশের যারা মুমিন ছিল, ইমানদার ছিল, তারা ছিল অত্যাচারিত। এই কারণে আল্লাহ হয়তো সহ্য করে নাই। তারপর একজন মহিলা, বিধবা নারী, যার বাবা ছিল না, মা ছিল না, স্বামী ছিল না, তার এক টুকরা স্বর্ণ ছিল, বলেছিল যে আমার এই স্বর্ণটা অন্তত নিয়ে যেও না, আমার এটাই শেষ সম্বল। কিন্তু তার পাঠানো প্রশাসকের লোকেরা অথবা তার পাঠানো যে গোয়েন্দা বাহিনী ছিল, সারা রাজ্য থেকে স্বর্ণ অলংকার জোরপূর্বক আদায় করেছিল, নিয়েছিল। ওই ব্যক্তিরা ওই মহিলা বিধবা নারীটার স্বর্ণটুকুকেও ছিনিয়ে নিয়ে আসতে বাধ্য হয়েছিল। জোরে বলে নাউজুবিল্লাহ। সেই দিন যাই নামাজে দাঁড়িয়ে ওই সময়ে যেভাবে ইবাদত করা দরকার, সেভাবে আল্লাহকে ডেকে বলেছেন, আল্লাহ, এই বাদশা সাদ্দাত যে স্বপ্ন নিয়ে জান্নাত বানাচ্ছে, সেই জান্নাতে ঢোকার আগেই, উদ্বোধন করার আগেই তার মৃত্যু ঘটায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ব্যক্তি, একটা বিধবা নারীর যদি এরকম একটা অভিশাপ একজন ব্যক্তির লাগে আর এরকম পরিণত হয়, তাহলে আমাদের প্রতিবেশীর ভিতরে যদি কেউ এরকম নোংরা থাকে, অত্যাচার করে, কষ্ট দেয়, ইত্যাদি ইত্যাদি, সেটা প্রতিবেশী হোক, রাষ্ট্রের কোনো ব্যক্তি হোক, কোনো বাদশা হোক, কোনো ব্যক্তি হোক, যে কেউ হোক না কেন, অত্যাচার করার পরে তার কোনো দিন রেহাই হয়নি, হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমার হুকুম কত কঠিন। সূরাতুল ইউনূসের 49 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। যখন তাদের সময় আসবে, মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, সময় শেষ হয়ে যাবে, তাকে এক মুহূর্ত অবকাশ দেওয়া হবে না, রবের কাছেই চলে যেতে হয়। ঠিক না বেঠিক? এজন্য অত্যাচার করে কেউ রেহাই পায় নাই। আসুন আমরা এই ঘটনা থেকে শিক্ষা পেলাম, কখনো কোনো সময়ের জন্য আমরা অহংকার করব না, দাম্ভিকতা দেখাবো না এবং অত্যাচার করব না। অত্যাচারের ফল অত্যন্ত ভয়াবহ। বাকি আলোচনা আগামী দিন করার নিমিত্তে আজকের মতো এখানে শেষ করছি।